হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সো ব্যাপারটা হচ্ছে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল এই ডিলটা যতবার খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই কোনো না কোনো ঝামেলা নেমে আসে এবং এর পরবর্তীতে সেই ডিলটা আর হয় না। সো সর্বশেষ যে ঝামেলাটার কথা আমরা শুনতে পাচ্ছিলাম, বিবিএফ এর প্রেসিডেন্ট এদনার্ডো রদ্রিগেজের নামে কিছু মামলা হয়। এই মামলার কারণে আসলে ধারণা করা হচ্ছিল সিবিএফ এর প্রেসিডেন্ট পদ থেকে রদ্রিগেজকে সরায় দেওয়া হবে। এর মানে দাঁড়াইছিল যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের ডিলটা নিয়ে আবারও ঝামেলা সৃষ্টি হবে। হয়তোবা কার্লো আনচেলত্তি ব্রাজিলে এবারও আসতে পারবে না। কিন্তু পরক্ষণে যখন কোর্টে এই মামলাটা ওঠে তখন আসলে এদনার্ডো রদ্রিগেজ মানে সিবিএফ প্রেসিডেন্ট নির্দোষ প্রমাণিত হয়। এর অর্থ এদনার্ডো রদ্রিগেজ এখন সিবিএফ এর প্রেসিডেন্ট পদে থাকবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবং এইটার আবার অর্থ হচ্ছে কার্লো আনচেলত্তি যে ব্রাজিলে আসতেছে এইটা নিয়েও আসলে কোনো ঝামেলা নেই। এবং সম্ভবত 11 তারিখে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের ম্যাচটা শেষেই আমরা খুশির সংবাদটা পাবো, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি। কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের একটা অফিসিয়াল নিউজ আসতে পারে। সো এখন অনেকেই আমাকে প্রশ্ন করছে যে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলে যায় এবং ডেভিড আনচেলত্তি কি তার সাথে যাবে, আর যদি না যায় তাহলে কি কার্লো আনচেলত্তি ওইখানে গিয়ে সফল হইতে পারবে? তার ছেলে তো তাকে পাশে থেকে অনেক সহযোগিতা করে আমরা দেখতে পাই। সো আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কার্লো আনচেলত্তি আগে খেলছে ফুটবল, আগে কোচ হইছে। ডেভিড আনচেলত্তি পরে আসছে। ডেভিড আনচেলত্তি তার কাছ থেকেই হয়তোবা অনেক কিছু শিখছে। সো কার্লো আনচেলত্তি এখন একা পথ পাড়ি দিতে পারবে না, বা ওইখানে গেলে ডেভিড আনচেলত্তিকে ছাড়া সে সফল হইতে পারবে কিনা এটা নিয়ে আসলে সংশয় করার মতো কোনো কারণ নাই। কারণ কার্লো আনচেলত্তি প্রথমে যখন শুরু করছে তখন কিন্তু ডেভিড আনচেলত্তি ছিল না। সো ওই সময় যেহেতু পারছে, ডেভিড আনচেলত্তি কিন্তু সেই সবকিছু শিখাইছে, এ পর্যন্ত আছে। সো কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে গেলে একা হয়ে যাইতে পারে, তার অনেক সমস্যা হইতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, কার্লো আনচেলত্তির একজন অ্যাসিস্ট্যান্ট দরকার এবং সেইটা ব্রাজিলের কেউ হলেই আমার কাছে মনে হয় আরো ভালো হবে। কারণ দেখেন কার্লো আনচেলত্তি একটা ইউরোপিয়ান কোচ, ইউরোপে থেকেই সে অভ্যস্ত। সো ব্রাজিলের কাছাকাছি আছে, ব্রাজিলকে খুব ভালোভাবে জানে। এরকম একটা সহকারে যদি কার্লো আনচেলত্তির সাথে থাকে তাহলে ব্রাজিল নিয়ে কাজ করতে কার্লো আনচেলত্তির আরো বেশি সুবিধা হবে, যতটা না ডেভিড আনচেলত্তি তার সাথে থাকলে হয়তো। এই কারণে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের হয়ে কাজ করবে তখন তার সাথে তার সহকারী হিসেবে ব্রাজিলিয়ান কোনো কোচকেই আসলে নিয়োগ দেওয়া উচিত। সো কার্লো আনচেলত্তির দলে ফিরলে অ্যান্থনি, ক্যাসিমিরো কিংবা রিচার্লিসন এই সমস্ত প্লেয়াররা কি ফিরবে? হ্যাঁ, অবশ্যই ফিরবে। যে তিনটা প্লেয়ারের নাম বলছি অনেকে আসলে অনেক সময় আবেগের বশে থিয়াগো সিলভার কথাও বলেন। সো থিয়াগো সিলভা টাইপের প্লেয়ার কথা যদি আমাকে জিজ্ঞেস করে আমি এক কথা উত্তর দেব, না, এদের বেরার কোনো সম্ভাবনা নাই। তাদের যতই ভালো পারফরমেন্স করুক, কারণ তাদের একটা বয়স হয়েছে। সো তাদেরকে নিয়ে আসলে ব্রাজিলের রেকর্ড এই সময় ভাবার আসলে সময় নেই, বা তাদেরকে নিয়ে প্ল্যান করারও আসলে কিছু নাই। কিন্তু প্রশ্ন যখন আপনি হচ্ছে ক্যাসিমিরো, রিচার্লিসন কিংবা অ্যান্থনির মতন প্লেয়ারদের নিয়ে, তারা আসলে ফেরার সম্ভাবনা অনেকটাই, কারণ তাদের জাতীয় দলে ফেরার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পারফরমেন্স। যেহেতু তাদের বয়সটা এখনো আহামরি হয়ে যায় নাই, সো যদি পারফরমেন্স তারা করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে নিয়ে ভাবার সুযোগ আছে, তাদেরকে নিয়ে আসলে প্ল্যান করার সুযোগ আছে। সো যেহেতু ক্যাসিমিরো বলে, রিচার্লিসন বলে কিংবা অ্যান্থনি বলে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, ফর্মে ফিরে গেছে আবার, সো তারা কার্লো আনচেলত্তি আসার পর ন্যাশনাল টিমে ফেরার খুব বড় একটা সম্ভাবনা আছে। এবং আমার আশাতে অন্তত ক্যাসিমিরো এবং অ্যান্থনি খুব দ্রুতই আসলে ন্যাশনাল টিমে আবারও ব্যাক করবে। এবং রিচার্লিসন যদি আবারও ইনজুরিতে না পড়ে যায়, একটু ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে তারও আসলে নাম্বার 9 পজিশনে ফেরার সম্ভাবনা অনেকটাই আছে। সো যাই হোক, এখন কার্লো আনচেলত্তির জন্য আমরা এল ক্লাসিকোটা পর্যন্ত অপেক্ষা করে দেখি, হয়তোবা এল ক্লাসিকোর পর নিউজটা আসতে পারে, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর যদি এল ক্লাসিকোর পরে নিউজটা নাও আসে তাহলে আসলে কষ্ট পাওয়ার কিছু নাই। এই মাসের মধ্যেই হয়তোবা কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিলটা ডান হয়ে যাবে। 25 তারিখের পরে আসলে সবকিছু একেবারে খোলাস হয়ে যাবে, মানে একেবারে শেষ ডেট হচ্ছে 25শে মে। যদি 11 তারিখে না ঘোষণা করা হয় তাহলে 26শে মে সম্ভবত ঘোষণা করবে যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এপিসোডে ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও।